শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প সংলগ্ন রক্ষা বাঁধে আকস্মিক বন্যায় ফের ধস দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে বাঁধটির প্রায় 250 মিটার অংশ নদীতে ধসে পড়ে। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের, কেউ কেউ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে হুমকিতে পড়বে নদী তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত কার্যকর উদ্যোগের দাবি মানুষের। পদ্মার ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে শরীয়তপুরের জাজিরার আলমখারকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও ওসিমউদ্দিন মুন্সিকান্দি গ্রামের অন্তত ৬০০ পরিবার। গেল বছর ধসে পড়া বাঁধের মেরামতকৃত ১০০ মিটার সহ নতুন করে আরও ২৫০ মিটার এলাকায় এরই মধ্যে নদীগর্ভে বিলীন। গেল সোমবার মাত্র ১ ঘন্টায় বাঁধের ১০০ মিটার ভেঙে যায়। বিলীন হয় অন্তত ১০টি ঘরবাড়ি ও ৯টি দোকান। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শুধু পদ্মা সেতু প্রকল্পই নয়, মাঝির ঘাটের বিভিন্ন এলাকায় এখন ভাঙনের ঝুঁকিতে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাই স্থানীয়দের। ভাঙা শুরু হয়ে গেল আর অনেক লোকের এই ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় আর এই নদী ভাঙন যেন তারা নির্মূলের ব্যবস্থা গ্রহণ করে। ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলেন, ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। আমরা দেখলাম ভাঙনের পরিস্থিতি ভয়াবহ, আমরা খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবো যাতে আর ভাঙনটা ত্বরান্বিত না হয়। জরুরি আপৎকালীন যে কাজটা আমরা করি তার আওতায় আমরা কাজটা করব। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। এরই মধ্যে ভাঙন কবলিতদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভাঙন ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে আপনার গতকাল রাতেই সুপ্ত খাবার বিতরণ করা হয়েছে 30টা পরিবারের মধ্যে, এবং এখানে আমাদের এই ভাঙন রোধের জন্য মানে একেবারে ব্যবস্থা হিসেবে 150 ব্যাগ জিও ব্যাগ এখানে স্থাপন ফেলা হয়েছে এবং আরও 400 ব্যাগ প্রস্তুত আছে এবং আরও প্রস্তুত করা হচ্ছে। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমন আশা সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক।